কাটোয়ায় ভোট এবং জয়ী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় 1996 থেকে এমনই শুনতে অভ্যস্ত কাটোয়াবাসী। সেই অভ্যেস কি এবার পাল্টাতে পারে গৃহযুদ্ধের কারণে? কাকা রবিকে হারাতে ময়দানে হাজির ভাইপো তথা কংগ্রেস প্রার্থী রণজিৎ। কাকার বিরুদ্ধে নয়, আমি তৃণমূল দলের বিরুদ্ধে লড়াই করছি। কংগ্রেসের আর তৃণমূলের রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে ভোটের মাঠে কংগ্রেসের রণজিৎ চট্টোপাধ্যায়। যিনি কাটোয়ার দাপুটে তৃণমূল নেতার মেজদার ছেলে। একই বাড়ি, তবে দুই পতাকা। একই বাড়ি, একই উঠোন, কিন্তু রাজনৈতিক কারণে দলীয় পতাকা আলাদা, দলের স্লোগান আলাদা আলাদা। একই বাড়ির দরজা দিয়ে বেরিয়ে দুইজনের পথ দুই দিকে। 1996 থেকে টানা কাটোয়ার বিধায়ক রবি, 4 বার কংগ্রেস, শেষ 2 বার তৃণমূলের টিকিটে। দীর্ঘদিন কাটোয়ার পুরপ্রধান ছিলেন, এখন পূর্ব বর্ধমানের তৃণমূলের জেলা সভাপতি। কাটোয়ার বারোয়ারিতলার বাসিন্দা রবীন্দ্রনাথ, একই বাড়িতে থাকেন ভাইপো রণজিৎ। মেজদার ছেলে তার বিরুদ্ধে দাঁড়ালেও পারিবারিক লড়াই হিসাবে দেখছেন না রবি। কংগ্রেস একসময় কাটোয়ায় একটা তার নিজস্ব সংগঠন তৈরি করেছিল, কিন্তু কংগ্রেসের নেতৃত্বের জন্য সেসব সংগঠন নষ্ট হয়ে গেছে। কাটোয়া পুর রাজনীতিতে পরিচিত মুখ কংগ্রেসের রণজিৎ। 6 নম্বর ওয়ার্ডে হাত চিহ্নের কাউন্সিলর তিনি। তৃণমূল পরিচালিত পুরসভার বিরুদ্ধে একাধিক ইস্যুতে আন্দোলন করেছেন। উনি যে রাজনীতি করে অভ্যস্ত, আমরা তো ওনার কাছেই রাজনীতি শিখেছি। সেই রাজনীতি থেকেই বলছি যে এই দলটাতে ওনাকে ঠিক মানায় না। আমিও তো আমার দলের গান্ডারি, তা বলে কি উনি লড়াই বন্ধ করবেন? ভোটযুদ্ধে কাটোয়ার বারোয়ারিতলার চট্টোপাধ্যায় বাড়ির দুটি পথ এখন দুদিকে। তা কি বিরোধীদের জন্য সুযোগ? যখন পৌরসভা ভোট হয়েছিল তখন কিভাবে ভোট হয়েছিল, তা মানুষ বুঝে গেছে। আর বোকা বানালো মানুষ, কিন্তু আর বোকা বানবে না। মানুষ মনে প্রাণে এখন বিজেপিকে বেছে নিয়েছেন। কাকা ভাইপো দাদা দিদি এসব কোনো ব্যাপার নয়। খেটে খাওয়া মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন তৃণমূল সরকারের অপশাসনের বিরুদ্ধে। চট্টোপাধ্যায়দের ঘরের লড়াই কাটোয়ার ক্যালকুলেশন কি বদলে দেবে? ভাগীরথী অজয়ের পারের শহরে তা নিয়ে নানা কৌতূহল। কাটোয়া থেকে কৌশিক দত্তর রিপোর্ট, TV9 বাংলা।